দাদা, তুমি বড্ড আনরোমান্টিক। এই কথাটা প্রায়শই কিছু কিছু দাদাদের ক্ষেত্রে শোনা যায় তার ভাই বা বন্ধুদের মুখ থেকে। এখানে দাদাদের আনরোমান্টিক হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। সেই ভাই বা বন্ধুরা হয়তো জানে না বা জানার চেষ্টাও করে না তাদের দাদা কেন বড্ড আনরোমান্টিক। ছোটো থেকে বড় হতে হতে প্রায় 25-26টা বছর চলেই যায়, বইয়ের মধ্যে মুখ গুজায়। তারপর যদি দাদাটা হয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তাহলে তো কোনো কথাই নেই আর পড়াশোনার। তখন একটা ছোটো মোটো চাকরি বা কাজই দরকার তার পরিবারের জন্য। মা বাবার বয়স হয়ে গেছে, ওনারা আর কত করবে সন্তানদের জন্য। এবার তো সন্তানদেরও কিছু কর্তব্য থাকে মা বাবার জন্য কিছু করার। কিন্তু সেই সন্তান বা দাদাটার যখন চাকরি বা কোনো কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়ায় এক অফিস থেকে আর এক অফিসে, যখন দু একটা টিউশনি পড়িয়ে সেই অর্থ শেষ হয় চাকরির ফর্ম ভরতে ভরতে, তারপর যখন কিছুই পায় না, সে একটা মানসিক চিন্তার মধ্য দিয়ে কাটতে থাকে তার জীবন। সব সময় একটা ভাবনা মনের মধ্যে ঘুরতেই থাকে যে কী করে খাওয়াবে তার মা বাবাকে, পরিবারটিকে চালাবে কী করে সে। এরকম হতাশার মধ্য দিয়ে কাটতে থাকে তার জীবন। এরকম হতাশার মধ্য দিয়ে কি কোনো রোম্যান্স কাজ করে ভাই? তখন আনরোমান্টিক হওয়াটাই স্বাভাবিক। তবে সেই ভাই বা বন্ধুদের কোনো দোষ নেই এতে। দোষ হলো এই জং ধরা সিস্টেমের, যে সিস্টেম একদল শিক্ষিত বেকারদের নিয়ে এক বেকার সমাজ গড়ে তুলেছে, যে সমাজে কোনো ছোঁয়া নেই রোমান্টিজমের। তবুও এই হতাশার মধ্যে আশা করা যায় যে একদিন না একদিন বেকারত্ব কমতে থাকবে আর প্রত্যেকটা আনরোমান্টিক দাদাদের জীবন হয়ে উঠবে